যে উপবিষ্ট শ্রদ্ধেয় অতিথিবৃন্দ এবং এই হলে উপস্থিত যতটুকু আমি বসে ইনফরমেশন পেলাম, উড়িষ্যাবাসী প্রত্যেকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। এই রকম একটা অনুষ্ঠানে আমি থাকতে পেরে আমাকে খুব ধন্য মনে হচ্ছে। আর আমার এতদিন জানা ছিল না যে কলকাতার বুকে এত উড়িয়া বসবাসী আছেন এবং সেই সাথে সাথে এরকম একটা কালচারাল প্রোগ্রাম হয়, তো সেটা আমার জানা ছিল না। আজকে আমি দেরি হয়েছে একটু ঠিকই, কিন্তু দেরি হওয়া সত্ত্বেও আপনাদের দেখে আমার খুব ভালো লাগছে যে এত উড়িয়া ভাষাভাষী মানুষ এখানে থাকে, এরকম একটা ভালো কালচারাল প্রোগ্রামও করে। আমি পাশে আমার কলিগের সাথে কথা বলছিলাম যে ভারতবর্ষে যতগুলো রাজ্য আছে, এই রাজ্যগুলোর মধ্যে প্রথম সারির রাজ্যের মধ্যে উড়িষ্যা পড়ে। কেন কি সবচেয়ে বেশি আইএস আইপিএস এই রাজ্য থেকে প্রায় গত বছর এসছে, এইটুকু রেকর্ডটা আমার কাছে আছে। তো ভারতবর্ষের সচিবালয় যারা চালায় তাদের প্রথম সারি এই উড়িষ্যা থেকে যদি এসে থাকে, তাহলে আমার মনে হয়েছে যে এই উড়িষ্যা বসবাসী বা উড়িষ্যা ভাষা বা উড়িষ্যার যে কালচারটা, এই কালচারটা সারা ভারতবর্ষের বুকে ছড়িয়ে পড়ুক। বাংলায় যেমন ছড়াচ্ছে সারা ভারতবর্ষের বুকে ছড়িয়ে পড়ুক, সেটা আমার ঐকান্তিক ইচ্ছা। আর আমরা একজন ছোটোখাটো শিল্পপতি হয়েছি বা শিল্পের সাথে যুক্ত হয়েছি, সেই সূত্রে হয়তো এখানে আসা। আর সাথে সাথে উড়িষ্যার সঙ্গে খুব একটা ভালো যোগাযোগ। আপনাদের একটা ভালো কথা বলি, আমাকে যখন কেউ কখনো জিজ্ঞাসা করে যে আপনি উড়িয়া না বাঙালি, আমি মাঝখান থেকে কি বলি জানেন? আমি বলি বাংলিয়া, না বাঙালি না উড়িয়া, মাঝখান থেকে বাংলিয়া। তার মানে বাংলা আর উড়িয়ার সাথে খুব একটা ওতপ্রোতভাবে জড়িত। আর সেই সাথে সাথে আমাদের কোম্পানি চেয়েছে উড়িষ্যার বুকেও কিছু করতে। অলরেডি আমরা করতে শুরু করে দিয়েছি কাজকর্ম। আমরা যদিও বেঙ্গল বেশ একটা কোম্পানি রেজিস্টার, কিন্তু সবচেয়ে বেশি আমাদের যিনি চেয়ারম্যান আছেন উনি উড়িষ্যাবাসী। ফলে হয়েছে কি, শরতে আমাদের একটা ভালো বড় হসপিটাল তৈরি হচ্ছে। উড়িষ্যার বরবিলেও একটা স্টিল ফ্যাক্টরি নেওয়া হয়েছে, একটা খুব ভালো কাজ চলছে। তো উনিও তাই বলছিলেন যে একটা মেডিকেল কলেজও খুব শীঘ্রই উড়িষ্যার বুকে হতে চলেছে। অর্থাৎ বুঝতে পারছেন, বাংলা থেকে গেলেও কিন্তু কি আছে, উড়িষ্যার প্রতি একটা ভালো টান আছে। ঠিক আছে, তো যাই হোক, আপনাদের এই অনুষ্ঠানে থাকতে পেরে আমার খুব ভালো লাগছে। আগামী দিনে থাকবো এবং এই আপনাদের এই কালচারটাকে আরও আগে যাতে এগিয়ে নিয়ে যেতে পারে তারও সহযোগিতা করতে থাকতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় জগন্নাথ। জয়। ধন্যবাদ শ্রীযুক্ত দଳପତି। ବର୍ତ୍ତମାନ ମୁଁ ମଞ୍ଚ ଉପରକୁ 2 ଜଣ ଅତିଥିଙ୍କୁ ଅନୁରୋଧ କରିବି ଆସିବା ପାଇଁ। ତାଙ୍କୁ ଆମେ ପୁରସ୍କୃତ କରିବୁ। ତାପରେ ମେଧାବୀ ଛାତ୍ରମାନଙ୍କୁ ଏକ ସଙ୍ଗରେ ପୁରସ୍କୃତ କରିବୁ ଏବଂ ସେଥିପାଇଁ ମୁଁ ଅନୁରୋଧ କରିବି ଆମ ସଂଗଠନର ଯେଉଁମାନେ ଅଛନ୍ତି, ଶ୍ରୀଯୁକ୍ତ ଦିଲ୍ଲୀପ ଦାସ, ମହେଶ୍ୱର